হাওড়া নদীর অববাহিকা উন্নয়নে স্মার্ট সিটি প্রকল্পের অধীনে রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রকল্পে দ্রুতগতিতে কাজ চলছে। বুধবার প্রকল্পের অগ্রগতির সরেজমিনে খতিয়ে দেখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তার সঙ্গে ছিলেন পুর নিগমের কমিশনার ডিকে চাকমা, কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ স্মার্ট সিটি ও পুর নিগমের আধিকারিকরা। এই প্রকল্পের আওতায় বন্যা নিয়ন্ত্রণে নদী বাঁধ শক্তিশালী করা, ড্রেজিং ও নদী পরিষ্কারকরণ করা হচ্ছে। পাশাপাশি 2 কিলোমিটার হাঁটার পথ, 700 মিটার সাইকেল লেন, খেলার মাঠ ও বিনোদনমূলক পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। বর্জ্য জল পরিশোধনের জন্য বায়ো রিমিডিয়েশন পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে, যার ফলে নদীর দূষণ কমানো সম্ভব হচ্ছে। বটতলা সেতু থেকে দশমীঘাট পর্যন্ত এলাকায় আলোকসজ্জা, ফুড স্টল ও পার্কের ব্যবস্থা করা হয়েছে। জিও টেক্সটাইল মেমব্রেন ও স্টোন গেপিং ব্যবহার করে বাঁধ আরও মজবুত করা হয়েছে। ভবিষ্যতে বটতলা এলাকায় প্রায় 9.33 কিলোমিটার দীর্ঘ বন্যা প্রাচীর নির্মাণ সহ 248 কোটি টাকার পরিকল্পনাও নেওয়া হয়েছে। হাওড়া নদীর জল ধারণ ক্ষমতা বাড়িয়ে শহরের বন্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। এদিন কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন মেয়র। আমাদের স্মার্ট সিটি লিমিটেড পক্ষ থেকে যে হাওড়া রিভার ডেভেলপমেন্ট যে ওয়ার্ড এটা শুরু হয়েছিল কয়েক বছর আগে, এটা প্রায় শেষের পথে কাজ। আজকে আমরা প্রত্যক্ষভাবে পরিদর্শন করেছি, কারণ কাজের অগ্রগতির কথাটা হয়েছে। তো আমরা দেখে খুব সন্তুষ্ট, খুব সুন্দরভাবে কাজটা করা হচ্ছে। এবং অনেক জিনিস দেখার মতো আছে, যেগুলি রাজ্যের মানুষ অনেকে অবহিত না। তো আমরা চাইছি যে এটা আগামী ফেব্রুয়ারি বা এপ্রিল মাসের মধ্যেই আনুষ্ঠানিকভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানুষের হাত ধরে এটা উন্নত করা হবে, জনসাধারণকে ব্যবহার করার জন্য বা উপভোগ করার জন্য। এটা অনেক ব্যবস্থা আছে। আপনি দেখবেন হাওড়া নদীটা যেটা আগে ছিল, যেটা পরিত্যক্ত জায়গা, বিভিন্ন মানুষের আবর্জনা ফেলার জায়গা ছিল, এখন কিন্তু এটা একটা বড় পর্যটনের জায়গা হচ্ছে, ভ্রমণের জায়গা হচ্ছে এবং বিনোদনের জায়গাও তৈরি হচ্ছে। সেভাবেই সুন্দর করা হচ্ছে। একদম আপনার ঝুলন্ত বীজ থেকে 2.2 কিলোমিটার সাজানো হচ্ছে, হাওড়া নদীতে ডেভেলপ করা হচ্ছে, যাতে বন্যার সময় যে ফ্লাডে এফেক্টেড নয় সেটাকে লক্ষ্য রেখেই কিন্তু টোটাল সাজানো হচ্ছে। আজকে আমরা ভিজিট করেছি, আমাদের জেনারেল চেয়ারম্যান মহোদয় আছে, আমাদের স্মার্ট সিটি যিনি সিও এবং আমাদের যিনি মিউনিসিপ্যাল কমিশনার ডিকে চাকমা সাহেব আছেন, এডিশনাল কমিশনার, এবং জলপরির যিনি সিও আমাদের নীলকান্তি উনিও আছেন, এবং আমাদের স্মার্ট সিটি লিমিটেডের যারা আধিকারিকরা, আগরতলা পৌর নিগমের আধিকারিক সহ আমরা আজকে পর্যবেক্ষণ করেছি। এবং আমি বলবো যে কাজ খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। এবং আমাদের সরকার বা আমরা যেটা চাইছি যে আগরতলা শহরবাসীকে সুন্দর নাগরিক পরিষেবা প্রদান করা এবং তাদের বিনোদনের ব্যবস্থা করা, এবং সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দেশ বিদেশের মানুষ হিসেবে এই জায়গাটা দেখতে পারে, এবং সমস্ত ফেসিলিটি যা থাকার কথা এটা কিন্তু এই প্রকল্পে নেওয়া আছে। এটা আমাদের প্রধানমন্ত্রী একটা ড্রিম প্রজেক্টের মধ্যে পড়ে, শহরের কীভাবে নদীর পার্কগুলিকে ডেভেলপ করে মানুষের ব্যবহারযোগ্য করা, এবং এখানে সমস্ত ব্যবস্থা বললাম তো, বাচ্চাদের শিশুদেরও খেলার ব্যবস্থা করা আছে, পার্ক করা আছে, জিম আছে, টয়লেট ব্লক থাকবে, ক্যাফেটেরিয়া থাকবে, এবং হাঁটার পথ সুন্দরভাবে করা হয়েছে। এবং সকালে এবং সন্ধ্যায় এখানে গান প্রচলিত হবে। সার্বিকভাবে বলবো যে পরিবেশটা অতি সুন্দর এবং খুব ভালো হবে, এবং সার্বিক আগরতলা শহরকে সৌন্দর্যের যে জায়গা। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।